বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা ৩৮ থেকে ৫৪ পর্যন্ত, পার্ট ৪। বাবার সঙ্গে ঢাকায় যাচ্ছে অনুকূলচন্দ্র স্টিমারে উঠে। ময়মনসিংহ গোলকপুরের জমিদার হরিশ্চন্দ্র চৌধুরী মশাই হতেন মায়ের পিসি মশাই। হরিশ্চন্দ্র স্বর্গত হলে জমিদারির মালিক হলেন পিসিমা অমৃত সুন্দরী। পিসিমা মনোমোহিনীকে একবার নিয়ে গেলেন গোলকপুরে। শিবচন্দ্র সদ্য রোগ থেকে উঠে বাড়ি বসে আছেন শুনলেন। বললেন, আমার জমিদারিতে তবে ম্যানেজারি করুক। রানী অমৃত সুন্দরী মস্ত বড় জমিদারি, ময়মনসিং, ঢাকা, নানা জায়গায় তার এস্টেটের কাছারি। শিবচন্দ্র এসে ময়মনসিং সদর কাছারির ভার নিলেন। তখন বাংলা ১৩০১ সাল। ময়মনসিং কাছারি থেকে কিছুদিন পরে গেলেন সুন্দরপুর কাছারিতে। সেখান থেকে ১৩০৪ সালের দিকে বদলি হয়ে গেলেন ঢাকা জেলায় আমিরাবাদ কাছারিতে। আমিরাবাদে এক নাগারে কাটল প্রায় ১২ বছর। শিবচন্দ্রের অবস্থা তখন ফিরে গেল। রানী মাইনে ঠিক করে দিলেন মাসে ১০৩ টাকা। নজর সেলামি আর বন্দোবস্ত সেলামির ৩ সিকি যাবে এস্টেটের তবিলে, আর ১ সিকি পাবেন শিবচন্দ্র। আমিরাবাদে বদলি হয়ে যখন স্ত্রীকে বাসায় নিয়ে এলেন, তখন রানী বললেন, নিজস্ব হাতখরচ বাবদ মনোমোহিনীকে মাসিক ২০ টাকা করে আমি আলাবা দিতে চাই। শিবচন্দ্র বললেন, আর টাকা কি হবে, এতেই তো হয়ে যাবে। কিন্তু রানী ছাড়বেন না, বললেন, ও টাকা আমি আমার মেয়েকে দিচ্ছি, তোমার কি? যতদিন কর্তা চাকরিতে ছিলেন, পিসিমার আগ্রহে মাসিক ২০ টাকা করে নিতে বাধ্য হয়েছিলেন মনোমোহিনী। এছাড়া ভেট সৌগত যথেষ্ট মিলত। তখনকার দিনে খালি হাতে কেউ জমিদারের সঙ্গে দেখা করতে যেত না। বিনা দর্শনীতে জমির মালিকের দর্শন লাভ জমিদারের চোখে অমর্যাদাকর, প্রজার বিচারে রীতিবিদ্রোহ। এ শুধু খোদ জমিদারের বেলাতেই নয়, নায়েব ম্যানেজার সবার বেলাতেই। শিবচন্দ্র এসব নিতে চাইতেন না, বরং ওজোর আপত্তি করতেন, কিন্তু নিতে বাধ্য হতেন। শিববাবুকে নজরানা দিয়ে কেউ দর্শনের খেসারত বলে মনে করত না। ওটা ছিল সকলের শ্রদ্ধার অবদান। বাসা হল, এবার বাসার কাজকর্মের জন্য একজন লোক চাই। অমৃত সুন্দরী আগে প্রস্তাব দিলেন। একজন বিশ্বস্ত লোকের সত্যিই দরকার। কর্তার জমিদারির সেরেস্তার কাজ হর কথায় বালিরে যেতে হয়। আজ মহাল, কাল কালেক্টরি, পরশু আদালত, তারপর আছে গোলকপুর, আছে সদর কাছারি। হিমায়তপুর বাড়ির বিশ্বস্ত কর্মচারী ভোলানাথ চাকি। তার এক ভাই কোকনও দায়ঘায় দাদার কাজ চালিয়েছে। শিবচন্দ্র একবার হিমায়তপুরে এসে কোকনকে নিয়ে গেলেন আমিরাবাদের বাসার জন্যে। শিবচন্দ্র সেদিন সপরিবার স্টিমারে ঢাকা হয়ে আমিরাবাদ যাচ্ছেন। অনুকূলচন্দ্র তখন বছর ৯-এর বালক। সেদিন বৃহস্পতিবার। মার সেদিন রওনা দিতে ইচ্ছে হচ্ছে না। বললেন, আজ যে বিদ্যুৎবার, আজকে কোথাও বেরুনো ভালো নয়। বললি কি মা? অনুকূলচন্দ্র শুনে আঁতকে উঠল। বিদ্যুৎবারে যাওয়ার কাম সেরে দিলি? মা যখন বলে ফেলেছে তখন কথা সত্যিই হতে হবে। মায়ের কথা কি মিথ্যে হতে পারে? বালকের হলো এই দৃঢ় ধারণা। কিন্তু দিন বদলানো হলো না। স্টিমারে উঠতে হলো শেষে। স্টিমারে উঠে অদ্ভুত খেয়াল হলো বালকের। মনে হলো, আচ্ছা স্টিমারটা চলছে কেমন করে? চতুর্দিক ঘুরে ঘুরে দেখতে লাগল। দেখল খোলের ভিতরে একটা মস্ত যন্ত্র চলছে। চতুর বালক বুঝে ফেললে ওরই কেরামতিতে স্টিমার চলছে। রেলিং ধরে দাঁড়িয়ে দেখতে লাগল সব পাঁতি পাঁতি করে। সে তো শুধু চোখ বুলোনো নয়, মনের পটে একটা নিখুঁত ফটো তুলে নিলে তার। কোন অংশটা কেমন করে তৈরি, কোন যন্ত্রটা কিভাবে কাজ করছে, সব বুঝে নিলে ওই ছোট্ট বালকটি। আমিরাবাদের বাসায় পৌঁছে বাবাকে বললে, বাবা স্টিমারের ইঞ্জিন তৈরি করব, দেখবে? যেমন ভাবা অমনি লেগে পড়া। স্টিমারের ইঞ্জিন তৈরি করতে লেগে গেল ছেলে। যে অংশগুলো ঘরে নিজের হাতে করা গেল না, ঝালাইকাড়ার কামারকে যে করিয়ে নিলে সেগুলি। যেমনটি দেখেছিল ঠিক তেমনই তৈরি করে ফেললে। কিন্তু হাজার হলেও তো ছেলে খেলা। সবাই দেখে বললে, ওটা কি হলো রে পাগলা, ওটা আর চলবে? চলবে না কেন? স্টিমার চলছে কেমন করে? সেই ইঞ্জিনটা যেমন এটাও তেমনই, অবিকল তো তেমনি করেছি। সেটা যখন চলে এটাও নিশ্চয়ই চলবে।
আর যুক্তি দেখিয়ে লাভ কি, আগুন লাগিয়ে দিলে ইঞ্জিনে। অবিকলত্বের অগ্নি পরীক্ষা হোক এবার। আগুন লেগে ভব ভব করে ধোঁয়া উঠতে লাগল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা ছেলে খেলা দেখছে সবাই। কিছুক্ষণ দম ধরে থাকল ইঞ্জিন। তারপর কি আশ্চর্য, হঠাৎ ভীষণ শব্দে ঘুরে উঠল ইঞ্জিনের চাকা। স্টিমারের বড় চাকার মতো ঘুরতে লাগল গুরুগাম্ভীর্যে। কিন্তু টিনের যন্ত্র কতক্ষণ সইবে। কিছুক্ষণ চলার পর ঢাস করে ফেটে গেল খুদে ইঞ্জিন। বালকের কৃতিত্ব দেখে সবাই অবাক। অনুকূলচন্দ্রের কিন্তু মন খারাপ। মা বিদ্যুৎ বারে রওনা দিয়েছে। নিজেই বললে খারাপ, আবার নিজেই শেষে যাত্রা করল বাড়ি থেকে। তখন কৃষ্ণসুন্দরী, মনোমোহিনী সবাই আমিরাবাদে। অনুকূলচন্দ্র, খেপু, বাদল, ট্যাংরা 4 ছেলেকে নিয়ে দিদিমা শুয়েছেন এক ঘরে। সুডিল আর নির্মলা 2 মেয়েকে নিয়ে মনোমোহিনী শুয়েছেন আর এক ঘরে। কর্তা একলা শোন কাছারি বাড়িতে। সুডিল তখন 8 বছরের, নির্মলা 6 বছরের। কোনো দিন বিছানায় মুতে ফেলে। কৃষ্ণসুন্দরী মেয়েকে বলে দিয়েছেন, ওদের তুলে মুতাস। শেষে মোতার অভ্যেস ভালো নয়, তুলে মুতিয়ে অভ্যেস ভেঙে দিস। মনোমোহিনী রাত্রে ঘুম না ভাঙলে কৃষ্ণসুন্দরী ডেকে দেয়, ও মনো ওঠ, মেয়েদের মুতা। এক ঘুম থেকে উঠে কৃষ্ণসুন্দরী ডাকল সেদিন মনোমোহিনীকে, ও মনো ওঠ, মেয়ে মুতাবি। মনোমোহিনী ঘুমোচ্ছিলেন, মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। তাই তো, এখনো মেয়েদের মুতানো হয়নি, বিছানায় মুতে ফেলেনি তো। বিছানায় হাত দিয়ে দেখলেন, না, শুকনোই আছে। হারিকেনে জোর দিয়ে বিছানা থেকে উঠলেন মা। ও সুডিল, মুতবি, ওঠ। মা রে। ঘুমে অচেতন হয়ে আছে সুডিল। নির্মলাকে বার ঘুরিয়ে নিয়ে এলেন মা। নির্মলাকে শুইয়ে দিয়ে সুডিলকে ঠেলা দিলেন আবার। ঠেলা খেয়েও ভ্রুক্ষেপ নেই মেয়ের, এতই ঘুম। কোলে করে টেনে তুললেন সুডিলকে। ওঠ মা। কি হয়েছে? সুডিল যে নিথর, নিঃশ্বাসও বুঝে পড়ছে না নাক দিয়ে। মনোমোহিনী চেঁচিয়ে ডাকলেন মাকে, ওমা এসো তো একবার, সুডিলের আমার কি যেন হয়েছে। ছুটে এলেন কৃষ্ণসুন্দরী। চেঁচামেচি পড়ে গেল। বারবাড়ি থেকে কর্তা ছুটে এলেন। কি হয়েছে, কি হয়েছে? দেখলেন, সব শেষ হয়ে গিয়েছে। সুডিলের দেহে প্রাণ নেই। খাইয়ে দাইয়ে ভালো মেয়ে নিয়ে শুল, এরই মধ্যে কপাল ভাঙল মনোমোহিনীর। কান্নাকাটি পড়ে গেল বাড়ি শুদ্ধ। ডাক্তার এলো তখনই। দেখে বললে কৃমি বিকার। কৃমির প্রকোপে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গিয়েছে। সুডিল চলে গেল। না, সোনার লক্ষ্মী প্রতিমাটি চলে গেল ঘর থেকে। তখন হিমায়তপুরের বাড়িতে মনোমোহিনী স্নান করে ফিরছেন পদ্মা থেকে। পথে একজন বৃদ্ধা দেখে বললে, মা গো, তোমাদের লক্ষ্মী প্রতিমা দেখে এলাম, বড্ড চমৎকার গড়েছে। কার হাতের গা? মনোমোহিনী বুঝতে পারে না ব্যাপারটা। তাদের বাড়িতে লক্ষ্মীমূর্তি? কই, তারা তো লক্ষ্মী পুজো করছে না। সে কি গো, আমাদের বাড়িতে আবার লক্ষ্মী দেখলে কেমন করে? কোথায় দেখে এলে? বিস্ময় নেত্রে তাকালেন মনোমোহিনী। কেন, তুমি জানো না নাকি? চলো দেখবে, চলো। তোমাদের বাড়িতে পুজো, তা তুমি এখনো জানো না? বাড়ি এসে দেখে, বুড়ি যাকে লক্ষ্মী প্রতিমা বলে মনে করেছিল, সে তাদের মেয়ে সুডিল। বেশ একখানা টুকটুকে শাড়ি পরে জলচৌকির ওপরে বসেছিল পা ঝুলিয়ে। আহা, কি চেহারা! মা যেন আমার সঙ্গের দেবী। মায়ের মুখের ওপরই বুড়ি জানিয়ে দিল মেয়ের তনুরুচির প্রশস্তি। ঘর অন্ধকার হয়ে গেল সেই সুডিলকে হারিয়ে। অনুকূলচন্দ্র বললে, মা, কি করবি বল? নিজের পায়ে যে নিজেই কুড়ুল মেরে রেখেছিস আগের থেকে। ওই যে সেদিন বললি বিদ্যুৎ দ্বারে বেরোনো ভালো নয়, অমঙ্গল হয়। তোর কথা কি কখনো মিথ্যে হয়? সুডিলকে যে তুই আগেই হারিয়েছিস। মায়ের কথা কি আর মিথ্যে হবার জো আছে? মায়ের কথা মিথ্যে হলে সত্য দাঁড়াবে কোথায়? স্বর্গাদপি গড়িয়সী যে মা, সে হবে মিথ্যাভাষিনী? তা তো হতে পারে না কখনো। সুডিল চলে গেল, মন টিকছে না মায়ের। তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে বুকের ভিতরটা। অল্প কিছুদিন পরেই বাড়ি ফিরে এলেন মা, কিন্তু সেবারও যাত্রা করলেন বিদ্যুৎ দ্বারে। এক কোলের মেয়ে নির্মলা ছাড়া আর সবাই রইল আমিরাবাদে। আমিরাবাদে ছেলেমেয়েদের দেখাশোনা করবার জন্য রইলেন দিদিমা। একদিন ছেলে ট্যাংরা বসে থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ল। বয়স তখন ওর 10 বছর। অসুখ থেকে ভুগে ভুগে উঠেছে ট্যাংরা। এই অল্প কদিন হল ভাত খাচ্ছে। দিদিমা রান্নাঘরে রান্না করছেন। কাছে বারান্দায় বসে খাবার ফরমাস দিচ্ছে ট্যাংরা। দিদিমা, তোমার হাতের দলা খাবো আজ। সব তরকারি দিয়ে ভালো করে মেখে দেবে কিন্তু। হ্যাঁ দাদু, দেব বই কি, তোমার জন্যই তো সকাল সকাল রানতে এসেছি আজ। দিদিমা প্রবোধ দিতে থাকলেন রুগ্ন নাতিকে। ও কি রে, পড়ে গেলি যে ট্যাংরা? বসে কথা বলতে বলতেই টোলে পড়ে গিয়েছে ট্যাংরা। পড়েও গিয়েছে, জ্ঞানও হারিয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার এলো।
পরীক্ষা করল, ওষুধ দিল, কিন্তু জ্ঞান আর ফিরল না ট্যাংরার। অজ্ঞান অবস্থাতেই বলতে লাগল, দাদা হারমোনিয়াম বাজাও, শুনব। অনুকূলচন্দ্র হারমোনিয়াম বাজিয়ে শোনায় ট্যাংরাকে। হারমোনিয়াম বাজানো বন্ধ করলেই যন্ত্রণায় ছটফট করে ট্যাংরা। বাজনা শুনতে শুনতেই চলে গেল নিত্যবাদ্যের ধামে। লোকে বললে ও আর্জন্মের নাচ সাধনা করেছিল। আদি শব্দের তান তরঙ্গের সঙ্গে ওর সখ্য। অনেক দিন পরে খবর দেওয়া হলো মনোমোহিনীকে। সংবাদ পেয়ে অসহায়ের মতো বুক ভাসালেন চোখের জলে। তার কিছুদিন পরেই ফিরে এলো অনুকূলচন্দ্র। মায়ের অবস্থা দেখে বললে, মা তুই বিদ্যুৎদ্বারে যাওয়া ছেড়ে দে, বিদ্যুৎদ্বারে জাত মেরে দিয়েছিস তুই। অনুকূলচন্দ্রের বিশ্বাস দার্ঢ্যে মাতৃবচনকে সত্য হতে হল। সেই থেকে বিদ্যুৎদ্বারকে অপয়া দিন মানলেন মা। হিমায়তকুর বাড়ির চারিদিকে ভাঁটের বন। একদিন ভাবলে, এত ভাঁটের গাছ, এর কোনো গুণ নেই, আচ্ছা দেখা যাক না একটু পরীক্ষা করে। একটা ভাঁট গাছের ডগ ভেঙে চিবিয়ে খেল পাতা সমেত। একটু পরেই আরম্ভ হল দারুণ পেট ব্যথা আর গা বমি বমি করছে। অভিজ্ঞতার খাতায় টুকে রাখল ভাঁট পাতার ভেষজ তত্ত্ব। একদিন এক বন্ধুর পেট ব্যথা হয়েছে ভীষণ। অনুকূলচন্দ্রকে বললে, ভাই পেটটা কাটছে বড্ড, আর গা পা কেমন বমি বমি করছে। ব্যাস মিলে গেল নিজের অভিজ্ঞতার সঙ্গে। অমনি বললে, দাঁড়া ওষুধ দিচ্ছি আমি। তুই ওষুধ জানিস? তার ওই খেলার সাথীটা আবার ওষুধ শিখল কবে? মনের ভিতরে একটা বিস্ময় বেষ্টিত প্রশ্ন জেগে ওঠে বন্ধুর। হ্যাঁ তুই দেখ না, তোর ভালো হলেই তো হলো। তখনই গিয়ে কতগুলো ঘাঁট পাতা নিয়ে এসে চিপে রস বার করলে খানিকটা, একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে বললে, এই নে ওষুধ, ধর খেয়ে ফেল। অবাক হয়ে ভাঁট পাতার রসটুকু খেয়ে ফেলল ছেলেটি। খেয়ে তার পেটের ব্যথা আর গা বমির ভাব কমে গেল 12 আনা। অনুকূলচন্দ্র বললে, দেখ ওই খেয়ে পেট ব্যথা হয়েছিল আমার। সত্যি তো, যাতে পেট ব্যথা হয়েছিল তাতেই পেট ব্যথা সারল। হোমিওপ্যাথির মূল সূত্র ধরা পড়ে গেল বালকের কাছে। যিনি ধারণ করে আছেন বিশ্বকে, তার কাছে আর কি ধরা পড়ে নতুন করে? জ্ঞান বুদ্ধির অগোচরে কিছু গোচরী ভূত হয় প্রথম। তিনি হলেন সকল ভব এবং ভব্যের প্রথম, সকল স্থিতির ধৃতি এবং বৃদ্ধি। কিন্তু লোকশিক্ষার জন্যে লোকগুরুকেও স্বীকার করতে হয় লোকচরিত্র। মানুষের মতো হয়ে মানুষকে দেখিয়ে দেবার জন্যে মানব হয়ে মানব তথ্যকে মেনে নেওয়া। বশিষ্ঠ জিজ্ঞেস করলেন রামচন্দ্রকে, রাম তুমি পূর্ণ ব্রহ্মনারায়ণ, তবে কেন মানুষের মতো কষ্ট ভোগ করছ? রাম বললেন, মানুষের দেহ ধারণ করে স্বেচ্ছায় মানুষ ধর্ম যখন নিয়েছি, তখন মানুষের মতোই সব করতে হবে বই কি। রামকৃষ্ণ তার প্রতিধ্বনি করলেন, নরলীলা করতে এসে ভগবানকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, রয়েছে সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, এমনকি ভয়ও, সব দিক থেকে ঠিক মানুষ। তাঁকে চেনাই দায়, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। চিনবে কেমন করে? যে চোখে তাঁকে দেখবে সেই চোখে চাই একটু ভক্তি শ্রদ্ধার অঞ্জন। সাধারণের কাছে তার কার্য, ভক্তের কাছে তার কারণ। এ খোঁজে তত্ত্ব, ও দেখে তত্ত্ব। একজন তাকে উড়িয়ে দেবার জন্যে অবিশ্বাসের ঝড় তোলে, আরেকজন তাকে দেখবার জন্যে মার্জিত করে রাখে নয়নের সঙ্গে মনও। তাকে অনুভব করবার জন্যে অনুবেদ্য হয়ে থাকে তার ভাবনায়। লোকে যতটুকু তার বোঝে তা লৌকিক, যা না বোঝে তা অলৌকিক। সেতু বেঁধে লঙ্কায় যেতে হবে, সমুদ্রে পাথর ফেলা হচ্ছে। যত পাথর ফেলা হচ্ছে সব তলিয়ে যাচ্ছে। সেতু তবে কেমন করে হবে? মহোদ্দধিকে বাঁধা যাবে কেমন করে? কপিসেনা এসে খবর দিলে হনুমানকে, না এ কাজ অসাধ্য, পাথর জলে ফেললে তো ডুববেই। ডুবছে? আচ্ছা এক কাজ করো। হনুমান হুকুম দিলে কপিসেনাকে, পাথরের গায়ে রাম লেখো আর ফেলো। রাম নামে যখন সব হয় তখন পাথরও ভাসবে। তাই তো, মিথ্যে কথা নয়। এমন সহজ পথটা থাকতে তারা কিনা ঘাবড়ে গিয়েছিল এমনভাবে। উল্লাসে লাফাতে লাফাতে বিদায় নিলে বানর সৈন্যের দল। পাথরের রাম নাম লিখে সেতু বেঁধে ফেললে সমুদ্রে। যার নামের বলে পাথর ভাসে, তাঁকে আবার সৈন্য জোগাড় করে লড়াই করতে হল। রণে নেমে রীতিমতো রণকৌশলের আশ্রয় নিতে হল। মানুষের জন্যে রেখে যেতে হল মানুষী পদ্ধতি, মানবাত্ম কৌশল, মানবিক প্রতিভা। তিনি তো আর মানুষকে তাক লাগিয়ে দেবার জন্য আসেন না, তিনি আসেন মানুষের আদর্শ হয়ে, আচার্য হয়ে, তার ধরাছোঁয়ার মতো হয়ে।
আকাশের সূর্যখানা এসে ধরা পড়ে কালি মাখানো কাঁচের প্রতিবিম্বে। চোখে তার তেজ সইবে না, তাই আশ্রয় নিতে হয় মসি মাধ্যমের। অনুকূলচন্দ্র তখন গোপালবাবুর স্কুলে পড়ছে। একদিন মনে হল দোয়াত কলম নিয়ে স্কুলে যাওয়া বড় ঝঞ্ঝাট। কাজটা কেমন করে সহজ করা যায়? একটা খাঁগের নলে কালি ভরে তাতে শক্ত করে একটা নিব লাগালে, কিন্তু লিখতে গিয়ে দেখে কালি সরে না। একটা বুদ্ধি এলো মাথায়। ওপরের বন্ধ মুখটায় আলপিন দিয়ে একটা ছিদ্দির করে দিলে, দিব্যি লেখা হতে লাগল। মনে মনে হেসে ফেললে বালক। আর একটা নিয়ম আবিষ্কার করল বুঝি নতুন করে। লোক সাধনার দূরবীন লাগিয়ে ধরিয়ে দিলে আর একটা বিধিবিদৃত নক্ষত্রকে। কি নিয়মই না করেছেন তিনি, যিনি মথুরবাবুকে লাল জবার সঙ্গে সাদা ফুল দেখালেন, সেই রামকৃষ্ণই আবার ক্যান্সারে ভুগে দেহ রাখলেন। যার নয়নে সুদর্শন, হাতে জগৎ পরিচালনার রশ্মি, সেই বাসুদেব জীবন দিলেন এক সামান্য ব্যাধের সরাঘাতে। মৃত্যুঞ্জয় তথাগত অপ্রকট হলেন আমাশয়ে ভোগে। কে তার তত্ত্ব বুঝবে? সর্বনিয়ামক হয়ে নিয়ম খুঁজতে থাকেন, বিধাতা হয়ে বিধান মানতে থাকেন, পরম পুরুষ হয়ে হে ভগবান বলে কেঁদে বেড়ান, অপার প্রেম সিন্ধু হয়ে এক কণা প্রেমের জন্যে কাঙাল সেজে প্রেম ভিক্ষা করেন। তার এক হাতে রয়েছে ভক্তের জন্যে অব্যাখ্যেয় অনিঃশেষ করুণা রসভাণ্ড, আর এক হাতে মানুষী বোধের বৈধি সমাধান। তিনি নিয়ম, নিয়ন্তা এবং নিয়মাধীশ, বিধি হয়েও বিধি বহির্ভূত, জ্ঞান আবার জ্ঞেয়, আবার জ্ঞাতও। মানুষ হয়ে জ্ঞান সাধন করছেন তিনি। বিষ্ণুর দূত বলছে যমদূতকে, দেখো তার কর্মও নেই, অকর্মও নেই, তথাপি লোকশিক্ষার জন্যে তিনি আচরণ করেন, কারণ শ্রেয় ব্যক্তি যা করে থাকেন সাধারণ লোক তাই করে। তিনি যা প্রমাণ করেন তারই অনুবর্তন করে। লোকনাথের জ্ঞানচর্চা লোকের জন্যেই। বাড়ির কাছে স্টিমার ঘাট। কুলিরা মাল টানছে স্টিমার ঘাটে। অনুকূলচন্দ্রের মনে হল, আচ্ছা, কুলিরা কেমন করে মাল টানে? ঘাড়ে ব্যথা হয় না ওদের? জানতে ইচ্ছে হয়েছে, আর দেরি নয়। তখনই চলে গেল স্টিমার ঘাটে। যে কুলি পারছেন না তার কাছে গিয়ে বললে, দাও, আমার মাথায় চাপিয়ে দিয়ে আমিই নিয়ে যাচ্ছি। মাল নামিয়ে দিয়ে বাবু পয়সা বার করবার আগেই দে দৌড়। কখনো এক একটা বেশ ভারী বোঝা পড়ত। মাথায় করে বয়ে নিয়ে যাওয়ার সময় মনে হতো ঘাড়টা যেন শরীরের মধ্যে সিঁদুচ্ছে। গা ঘেমে ঝরঝর করে জল পড়ত। অল্প বয়সের ছেলে বলে কি কেউ দয়া করত? কুলি যখন তখনও টানবেই। একদিন এক মশাইয়ের গাঁটরি তুলে দিতে গিয়ে বোতলের মুখ খুলে খানিকটা ঘি ঢেলে পড়ে গেল। মশাইটি নিজের দোষ দেখল না, বেশ দু কথা শুনিয়ে দিলে বালককে। একরকম তেড়ে মারে আর কি। যিনি স্বয়ং সর্ব, যিনি স্বয়ং অভিজ্ঞ, তিনি অভিজ্ঞতা সঞ্চয় করছেন নতুন করে। কুলি জীবনের সোঁয়াদ পেয়ে নিলে অনুকূলচন্দ্র। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। যেমন ঝড় তেমনি বৃষ্টি। সোঁ সোঁ করে গাছের মাথায় এসে লাগছে ঝড়ের চোট। কড়কড় করে চমকাচ্ছে বিদ্যুৎ। বর্ষণের বন্যা বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। অনুকূলচন্দ্র স্কুলে বসে থাকতে থাকতে হঠাৎ মাস্টারমশাইকে বললে, মাস্টারমশাই, আমি যাই, আমাকে ছুটি দেবেন? সে কি রে পাগল, এই ঝড় জল, এর মধ্যে বাড়ি যাবি? সে কি কথা? মাস্টারমশাই অবাক, কিন্তু অস্থির হয়ে উঠেছে অনুকূলচন্দ্র। উসখুস করছে বেঞ্চিতে বসে। কখন ছাড়বেন মাস্টারমশাই কে জানে। কেন, কি হয়েছে অনুকূল? শরীর ভালো লাগছে না? পেট খারাপ হয়েছে? আজ্ঞে না স্যার। তবে কি, খিদে পেয়েছে? না, খিদে নয়। তবে? আজ্ঞে আমাকে যেতেই হবে, কাজ রয়েছে। অনুকূলচন্দ্রকে ভালোভাবেই চেনেন মাস্টারমশাইরা, মিথ্যে বলবার ছেলেও নয়। বিনে দরকারে কোনোদিন ছুটি নিয়ে বাড়ি যায় না। মাস্টারমশাই বললেন, আচ্ছা, ঝড় জল থামুক, তারপরে বাড়ি যেও। অস্থির হয়ে অপেক্ষা করতে লাগল অনুকূলচন্দ্র। বারে বারে জানলা দিয়ে তাকায় বাইরে, কখন বৃষ্টিটা একটু ধরে আসবে। মন যেন আর বাধা শুনছে না, বাঁধন মানতে চাইছে না কোনো রকমের। উৎকণ্ঠা ব্যাকুল হয়ে বসে রইল। মনটা রইল অন্য কোথাও। মাস্টারমশাই বলেছেন বৃষ্টি কমুক, তাই বসে আছে।
বৃষ্টি একটু ছাড়া ছাড়া হতেই মাস্টারমশাইকে আবার মনে করিয়ে দিলে। মাস্টারমশাই সঙ্গে করে নিয়ে গেলেন গোপালবাবুর কাছে। গোপালবাবু আগেই চিনেছেন অনুকূলচন্দ্রকে, জেনেছেন তার স্বভাব প্রকৃতিকে। ওকে চিনবে না কে? স্কুলের অত ছেলের মধ্যেও অনুকূলচন্দ্র যেন আলাদা। এক আকাশ তারার মধ্যে আলাদা যেমন ধ্রুবতারাটি। অনুকূলচন্দ্রকে খুবই স্নেহ করেন তিনি। বললেন, তা বাড়ি যেতে চাও যাও, কিন্তু তুমি একলা যেও না, দাঁড়াও, তোমাকে এগিয়ে দেওয়া যাচ্ছে। হিমায়তপুরের মুকুন্দ বসুর সম্বন্ধী শশীভূষণ সরকার তখন গোপালবাবুর স্কুলের একজন মাস্টার। গোপালবাবু শশীভূষণকে বললেন, শশীবাবু, আপনি একটু যান, অনুকূলকে এগিয়ে দিয়ে আসবেন। শশীবাবু এগিয়ে দিতে এলেন অনুকূলচন্দ্রকে। কাশীপুর পর্যন্ত এসে অনুকূলচন্দ্র বললে, মাস্টারমশাই, এবার আপনি যান, আমি একলাই যেতে পারবো এখন। পারবে তো? হ্যাঁ মাস্টারমশাই, বাড়ির কাছেই তো এসে পড়েছি। শশীবাবু ফিরে গেলেন। একলা হয়ে দে দৌড়, বই স্লেট বগলে নিয়ে কাদা পাঁক ভেঙে ছুটতে লাগল অনুকূলচন্দ্র। ওই তো নয়নজুলিটা, আরেকটু এগিয়ে গেলেই। ওহ, কি বান ডেকেছে ওই নয়নজুলিটায়! সো সো শব্দে ছুটছে বর্ষার জল। আল্লাহ, বাঁচাও! খোদা রহিম, রক্ষে করো! মোলে মাল্লা গো! নয়নজলিতে পড়ে কাতরভাবে কাতরাচ্ছে এক ৮০ বছরের বুড়ো। নয়নজলি তো নয়, বর্ষার জলে সে এক বান ডাকা নদী। না, ভয় নেই, এই যে এসেছি। মরবে কেন, এই তো আমি এসেছি। দৌড়ে গিয়ে নেমে পড়ল নয়নজুলিতে, হাত ধরে টেনে তুললে বুড়োকে। পার হতে গিয়ে স্রোতে পড়ে গিয়েছে। লোলচর্ম হেজে সাদা হয়ে গিয়েছে। স্রোতের বেগ একটু একটু করে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। জান তো আর বাঁচে না। আল্লাহ যদি রক্ষা করেন তবেই বাঁচি। প্রাণ খুলে ডাকছে তাই আল্লাহকে, আল্লাহ রক্ষা করো, বাঁচাও। একান্ত হয়ে ডেকেছে, আল্লাহ বাঁচাও। নিরুপায় হয়ে একান্ত হয়েছে বুড়ো, নিঃসহায় হয়ে নির্দ্বন্দ্ব হয়েছে। নিজের কেরদানি হারিয়ে ঈশ্বর কুদরতের শরণ নিয়েছে। একান্ত হয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আসেন বই কি। প্রার্থনার তীব্রতা গিয়ে বিঁধছে অনুকূলচন্দ্রের হৃদয়ে। কুল হারিয়ে যে ডাকছে, তাকে যে কুলে তুলতে হবে। একান্তগতের আবেদন গিয়ে পৌঁছেছে সর্বব্যাপকের বোধতন্ত্রে। সুতোয় টান পড়েছে, আর রইবে কেমন করে? স্কুলে মন টিকল না, পড়ায় মন বসল না। এদিকে যে নির্ভর করে ডাক দিয়েছে, আল্লাহ তুমি বাঁচাও। যার আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ তো তাকেই রক্ষা করেন। নির্ভর করলেই নির্ভয় হওয়া যায়, তাতে নির্সংশয় হওয়া চাই। নিঃশেষিত হওয়া চাই তাতে, তাতে নিঃশেষিত হলেই তখন তুমি অশেষ। ব্রজের শ্যামকে চেনো? ও হল সেই সর্বনেশে। ও সব হারা করে এক রাখা করে। যে এক হলো সমস্তের বীজ, আবার সমস্তের আধারও। যে এক হলো ও নিজে। যে ওকে রাখে, ও তাকে রাখে। যে শ্যামকে রাখে, তার কুলও থাকে। শ্যামই হল শরণ। তার শরণাগত হওয়া মানেই তাকে রক্ষা করে চলা। শরণাগত হলেই তখন ঋতশঙ্ক। নিঃস্ব হলেই নির্জর। তবে ১৫ আনা ৩ পয়সা দিতে যেও না, ও হল ১৬ আনার দাবিদার। দ্রৌপদীর বস্ত্রহরণ করছে দুঃশাসন। ২ হাত দিয়ে প্রাণপণে বসন টেনে ধরে আছে দ্রৌপদী। কিন্তু দুঃশাসনের সঙ্গে পারবে কেন? ইজ্জত তো আর রক্ষা হয় না। এ জঘন্য অপমানের হাত থেকে রক্ষা করবে কে? মনে পড়ল পার্থ সখার। হাত তুলে ডাকলে, মধুসূদন, ত্রাণ করো। মধুসূদন মিটমিটিয়ে হাসলেন। হাত তুলছে, কিন্তু ও যে একখানা হাত, আর এক হাত দিয়ে তো নিজেই কাপড় টেনে ধরছে। তোমার একখানা আর আমার একখানা? ওহ, আধা আধির ভিতর আমি নেই। ৮ আনার কেরামতি করতে পারবো না। যদি ১৬ আনেই ছেড়ে দিতে পারো তবে যাই। লক্ষ্মী সঙ্গে নারায়ণ বসে আছেন বৈকুণ্ঠে। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। ও কি, কোথাও যাও? জিজ্ঞেস করলেন লক্ষ্মীদেবী। আমার এক ভক্ত বিপদে পড়েছে, তাই যাচ্ছি। কিছু দূর গিয়ে ফিরে এলেন নারায়ণ। লক্ষ্মী জিজ্ঞেস করলেন, ও কি, তবে আবার ফিরে এলে যে? না, আমার আর গিয়ে দরকার নেই। দেখলাম ভক্ত নিজেই আত্মরক্ষা করছে। শত্রু মারতে ইঁট তুলেছে। ইঁটও তুলবে, তাকেও ডাকবে? তা হবে না। রামনামও করবে, কাপড়ও গুটোবে, তা চলবে না। শুধু ভগবানকেই বহন করো, ইট আর তুলতে হবে না। রামকে সার করো, পার হতে কাপড় গুটোতে হবে না।
দ্রৌপদী যখন দেখল আর রক্ষা নেই, তখন দুহাত তুলে হরিকে ডাকল। হরি হে, তুমি যা করো তাই, তুমি ছাড়া আর গতি নেই। আমি দ্বিধাপারগত হয়েছি, তুমি এসো। হরি হলেন অগতির গতি। যার অন্য গতি আছে, তার শরণাগতি নেই। ঈশ্বরে গতি করো, অনন্য গতি হও, ঈশ্বর তোমাকে আগলাবেন। দ্রৌপদী যেই কাপড় ছেড়ে দিয়ে দুহাত তুললে, অমনি কাপড় আর ফুরোয় না। করুণা যেমন অফুরন্ত, দ্রৌপদীর দেহবাসও হল তেমনি অফুরন্ত। কাপড় টেনে টেনে হাঁপিয়ে উঠল দুঃশাসন। অপমান দিতে গিয়েছিল ভক্তকে, অপমানিত হল ভগবানের কাছে। বৃদ্ধ অনন্যগতি হল, তাই বাঁচল। যেমন ত্রাণপ্রার্থী হল, অমনি সাক্ষাৎ পেল ত্রাতার। ভয় নেই, আমি এসেছি। সামনে এসে দাঁড়াল অনুকূলচন্দ্র। বুড়ো বললে, তুমি কে? তুমি কি আমার আল্লাহ, খোদা? কই, এত ডাকছি, কেউ তো এলো না, কেউ তো শুনল না। অন্য কেউ আসবে কেন? অন্য কেউ শুনবে কেন? যাকে ডেটেছে সেই এসেছে, সেই শুনেছে। দুর্যোগের বাধা মানেনি, স্কুলের বিধান মানেনি। ত্রাহিমাং মধুসূদন বলে ডাকলে মধুসূদন আর রইতে পারে? খুব কষ্ট পেয়েছ না? কণ্ঠে স্নেহ আর ধরে না, স্নেহ আর হৃদয় মমতা। আমার আসতে দেরি হয়ে গেল, স্কুলে থেকে ছাড়ছিল না যে, একটু দেরি হয়েছে বলে অনুতপ্ত হল মর্মে মর্মে। বুড়ো দুই হাতে বুকে জড়িয়ে ধরল অনুকূলচন্দ্রকে। আল্লাহ ডাক শুনেছে, এ আহ্লাদ রাখবে কোথায়? বিপদমুক্তির আনন্দে অশ্রু নির্গত হল গাল বেয়ে। সর্বাঙ্গ ভেজে গিয়েছে বুড়োর। শীতে আর দুর্বলতায় ঠকঠক করে কাঁপছে। বুড়োকে হাত ধরে তার বাড়িতে নিয়ে এলো অনুকূলচন্দ্র। বাড়িতে এনে কাঠ জেলে আগুন করলে, আগুনে বেশ করে তাকে সেকলে, একটু দুধ এনে গরম করে তাকে খাইয়ে দিলে। তাকে সুস্থ করে তবে তার স্বস্তি। মা সন্তান অভেদ, এও তাই। এ ভালোবাসার ক্লান্তি নেই, এ এক অত্যয়হীন অতিশয়তা। এতে কি আর প্রত্যাশার ক্ষীণতা আছে? এ যে বিশ্বনাথের দানসত্র। বুড়োকে সুস্থ করে তবে বাড়ি ফিরছে অনুকূলচন্দ্র। বাঁশবাগানের নিচ দিয়ে কথ যাচ্ছে, এমন সময় কোন দিক থেকে একটা বাজ পাখি পড়ে বসল এসে তার কাঁধের ওপর। ঝড়ে জলে জর্জরিত, কাঁপছে থরথর করে। একটু বিশ্রাম না করলে আর উড়তে পারবে না। পাছে চললে পাখির কষ্ট হয়, মন আতঙ্কিত হয়, তাই দাঁড়িয়ে রইল চুপ করে, একটু নড়ে না, খুঁটির মতো নিশ্চল। এদিকে বাঁশপাতা চুয়ানো জল পড়ছে মাখায়, ঠান্ডা হাওয়া এসে লাগছে ভিজে গায়ে। কিন্তু যে আশ্রয় নিয়েছে, তাকে নিরাশ্রয় করবে কেমন করে? যে তাকেই বাঞ্ছা করেছে, তাকে বঞ্চিত করবে কোন হৃদয়ে? ও যে সর্বক্ষেম করকল্পতরু, মরণ হরণ নিখিল স্মরণ। অনেকক্ষণ ধরে দম নিল পাখিটি। জিরিয়ে জিরিয়ে একটু একটু করে সুস্থ হল। সুস্থ হয়ে স্বেচ্ছায় যখন উড়ে গেল, তখন বালক পথ ধরল। বেলা তখন ফুরিয়ে এসেছে। আত্মপর জ্ঞান হারিয়ে ফেলেছে, কোনটা নিজের আর কোনটা পরের। ওটাও যা, এটাও তাই। সবই আমি, তাই সবই আমার। তুমি আমি আর আলাবা নই, চেষ্টা করেও স্বতন্ত্র বোধ আনতে পারে না। মনে করে সমস্তই আমার দেহ মাংসের পিণ্ড, সমগ্র তনুর কোষ সত্তা। সমুদ্রের কাছে যেমন বিচিমালা, সৈকতের কাছে যেমন শিকিতা। অনুভূতি এক, তাই সহানুভূতি। এক ভব থেকেই সব অনুভব, সর্ব অনুভবের ভাব সম্মেলন তাই এইখানে। তুমি ঈশ্বরকে না চাইলে কি হবে? ঈশ্বর যে তোমাকে চান, তিনি ছড়িয়ে দিয়েছেন, কিন্তু সুতো ছাড়েননি। ঘুড়ি যতই উপরে উঠুক, নাটাইয়ের সঙ্গে যোগ ঠিক আছে, গুটলেই আবার গুটিয়ে আসতে হবে। অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করা হয়, তুমি অমন করো কেন? পরের জন্যে অত করে ব্যাকুল হও যে? বলে, না হয়ে যে পারি নে। আমার এক হাতে রোগ হলে আর এক হাত কি করে? যাদের নিয়ে আমার আমি, তাদের অসুস্থ রেখে আমার স্বস্তি কোথায়? আসলে পর বলে কেউ নেই। কারো গায়ে একটু কাটা বিঁধলে ওর বুকে ফাল হয়ে বেঁধে। তরঙ্গ যখন কুলে এসে লাগে, তখন বড় হয়েই লাগে। জীবের পায়ের কাটা ভগবানের বুকের শেল। পাড়ার মধ্যে একজনের বউয়ের প্রসব বেদনা উঠেছে, আতুর ঘরে পড়ে কাতরাচ্ছে। দুদিন ধরে ব্যথা খেয়ে প্রসবকাল এসেছে, কিন্তু প্রসব তবু হচ্ছে না। বেকায়দা হয়েছে ভিতরে। পাড়ার মেয়েরা এসে দেখে যাচ্ছে, কি কষ্ট! সবাই বলছে, কি কালই না এলো সন্তোষের মার পেটে। কৃষ্ণসুন্দরী এসেছেন সন্তোষের মাকে দেখতে। কোলে উঠে এসেছে অনুকূলচন্দ্র। অনুকূলচন্দ্র তখন 4 বছরে পড়েছে। যন্ত্রণায় গোঙাচ্ছে সন্তোষের মা।
চোখ থেকে মণি দুটো যেন বেরিয়ে আসতে চাইছে ঠিকরিয়ে। মুখখানা হয়েছে লাল, কপাল থেকে ঘাম ঝরছে ঝরঝর করে। কি কষ্টই না পাচ্ছ বাছা, ভগবান তোমার কষ্ট নিবারণ করুন। ভালোই ভালোই ছেলে হোক বাছা। এছাড়া আর কি বলবেন কৃষ্ণসুন্দরী? অনুকূলচন্দ্র তাকিয়েছিল পোয়াতির দিকে। তাকিয়ে থাকতে থাকতে নেতিয়ে পড়ল। ঘামতে ঘামতে ঠান্ডা হয়ে গেল দেহ। চৈতন্য হারা হলো কোলের থেকেই। ও মা, এ কি হলো? তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন কৃষ্ণসুন্দরী। সকালে গিয়েছিল, এক প্রহর বেলা হল, তবু জ্ঞান ফিরল না ছেলের। মা দিদিমা তো ভেবে অস্থির, ছেলের আমার এ কি হল? হবে আবার কি? লোকে বললে পোয়াতি বাড়ি নিয়ে গিয়েছিলে। সন্তোষের মা তো ভালো পোয়াতি নয়, দৃষ্টি লাগা পোয়াতি। ছেলের ওপরেও সেই নজর লেগেছে। কচি ছেলে নিয়ে কি যেখানে সেখানে যেতে আছে? কেউ আবার বললে, না, ওর ছেলের বুজরুকিও আছে, বসেদের বাড়ি দিয়ে এসো, ভালো হয়ে যারিক্ষুনি। বোস বউয়ের কোল পাচ্ছে না, তাই অমন করছে। বাড়ির চেয়ে অপরের বাড়ি তো ওর কম প্রিয় নয়। বোস বউয়ের কোল না পাওয়া পর্যন্ত মন থামেনি, এমন তো কত হয়েছে। আর বোস বউয়ের যেন ও পেটের ছেলে। বোস বউ মানে মুকুন্দ বসুর বউ। সুতরাং মনোমোহিনী বললেন মাকে, আচ্ছা, বোস বউয়ের কোলে একটু দিয়ে এসে দেখো দেখিনি, বাড়ি থাকলে ওর ব্যামো সারবে না। অনুকূলচন্দ্রকে বোস বাড়িতে নিয়ে এলেন কৃষ্ণসুন্দরী। বোস বউকে ডেকে বললেন, ও নাথ বউ, দেখিনি অনুকূলের আমা কি হল? সন্তোষের মাকে দেখতে গেছন কোলে করে, আতুরের দুয়োর মুখে নাড়িয়েছি, কোলে থাকতে থাকতেই ফিট। হাওয়া লাগলো না নজর পেল, কিছুই তো বুঝতে পারছি নে। দেখিনি মা, তোর কোলে নিয়ে একটু। ও মা, সে কি কথা! বোস বউ তাড়াতাড়ি এসে কোলে নিলে অনুকূলচন্দ্রকে। ঠান্ডা নিথর দেহ। ডাকলে, খোকন, ও খোকন! কোনো সাড়া নেই, নিঃসার, মিলিত নেত্র। কোলে করে বাগানে নিয়ে এলে বোস বউ। ও খোকন, খোকন জামে নাই, লাল জুতোয়া পায়, দেখো দেখি ফুল ফুটেছে কত। হাতে একটা ফুলের বোটা ধরে বলে, বলো তো এটা কি ফুল মানিক? লক্ষ্মী আমার, তাকাও দেখো। বেলা তখন 11টা। চোখ মেলে তাকালো অনুকূলচন্দ্র। ও মানিক, এতক্ষণ অমন করে ছিলে কেন? বোস বউ জিজ্ঞেস করে এবার, আশ্বস্ত হয়ে। কি হয়েছিল তোমার? কথা বলছিলে না কেন? বলো লক্ষ্মী আমার। সন্তোষের মা অমন করছিল যে, খুব কষ্ট হচ্ছিল না? হ্যাঁ, ওর ছেলে হবে যে। ছেলে কি হয়েছে নাকি? আবার প্রশ্ন করে অনুকূলচন্দ্র। তা বলবো কেমন করে, ব্যাখ্যা তো খাচ্ছে অনেকক্ষণ থেকে, বোস বউ জবাব দেয়। চলো তবে দেখে আসি। একবার দেখতে গিয়ে তো এই কীর্তি করেছে, আবার নিয়ে যাবে আতুর বাড়ি। বোস বউ নিয়ে যেতে চায় না, বলে, কি হবে আবার এখন ওদের বাড়িতে গিয়ে, চলো বাড়ি যাই। তা ছাড়বে না অনুকূলচন্দ্র, যা বলেছে তা হওয়া চাই, যা বায়না ঝরেছে তাই করা চাই। শেষে আবার নিয়ে গেল বোস বউ। সন্তোষের মা ছেলে কোলে নিয়ে আতুর ঘরের দুয়ারে বসে আছে। হুমা, তোমাদের পোয়াতির ছেলে হলো কখন? এই কি অবস্থাই না হয়েছিল! যাক বাপু, ভগবান তো আছেন। শুনল 11টার সময় ছেলে হয়েছে সন্তোষের মার। পোয়াতি ভালোই আছে। ছেলে দেখিয়ে ফিরিয়ে আনল অনুকূলচন্দ্রকে। মা দিদিমা সুস্থ ছেলে দেখে শান্ত হলেন। অনুকূলচন্দ্রই কথা বলার জন্যে ব্যস্ত বেশি। এতক্ষণ যে অচেতন অবস্থায় নীল বর্ণ হয়েছিল, তার যেন গ্লানিমাত্র নেই দেহে। আগের ভাগে কথা কইল দিদিমার সঙ্গে। দিমাগো, সন্তোষের ভাই হয়েছে, দেখে এলাম, ঠোট্ট কুটি ভাই। খলখল করে হেসে উঠল অনুকূলচন্দ্র। হেসে আবার বললে, আচ্ছা, মেয়ে মানুষরা বুঝি দেবতা না দিমা? কেন রে, কি দেখলি? কেন, ওরা মানুষ তৈরি করছে যে, ছেলে তৈরি করছে, মেয়ে তৈরি করছে, কেউ পারে? কচি মুখে কি পাকা কথা! দিদিমা হেসে গাল টিপে একটু আদর দিলেন। বললেন, দাদু, ওরা যে মা হয়। কথার যেন সবটুকু বুঝে নিলে শিশু। মেয়ে মানুষ মানে মা, আর মা মানে শ্রীজন্ময়ী প্রকৃতি। এক গাল হাসি ফুটিয়ে বললে, ও, সেই জন্যে! গভীরের দিকে যার গতি, অগভীরের তত্ত্ব নিয়ে তৃপ্তি পাবে সে কেমন করে? ওর দৃষ্টি বৃত্তকে ভেদ করে কেন্দ্রবিন্দুতে পৌঁছবার দিকে। মেয়েদের বিশ্বময়ের রূপ দেখে তবে হলো ওর তত্ত্বভেদ। সন্তোষের মার কষ্ট দেখে ভগবানের উপর কষ্ট নিবারণের ভার দিয়েছিলেন কৃষ্ণসুন্দরী।
ভগবান সেই ভার নিয়েছিলেন। প্রসব বেদনা নিজে হরণ করে ছেলে খালাস করলেন সন্তোষের মার। বিষ পান করে নির্বিষ করলেন জীবকে। অসুখ হরণ করে ভরণ করলেন সুখ দিয়ে। ভার দেওয়া হয়েছিল তাই। দিদিমা ছেলেকে কোলে নিয়ে বললেন, যাক, ভালোয় ভালোয় যে বউটার ছেলে হয়েছে। দিদিমার মুখের দিকে তাকিয়ে আবার খলখল করে হেসে উঠল অনুকূলচন্দ্র। মানে, তুমি ওদের উঠোনে দাঁড়িয়ে কি বলেছিলে? নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন, শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।